নামো তাস্সা ভাগাবাতো আরহাতো সাম্মা সাম্বুদ্দাসা। সেই ভগবান অরহত সম্মুখ সম্বুদ্ধিকে নতশিরে বন্দনা জ্ঞাপন করছি। আজকে বাংলাদেশ বেতারের স্নেহভাজন জীবক বড়ুয়া বুদ্ধ সেবক বান্ডারগাঁও নিবাসী সকালে হঠাৎ উপস্থিত হয়েছেন। উনি বুদ্ধিজম বিডি পক্ষ থেকে এখানে এসেছেন। তো আমার সাথে সাক্ষাতের যে কয়েকটি অংশ আমি ওনার সাথে শেয়ার করতেছি ওনার অনুরোধে। বাংলাদেশে বৌদ্ধরা আদি ভূমিপুত্র বললেও ভুল হবে না, কারণ বৌদ্ধরা এই দেশে 400 বছর পর্যন্ত রাজত্ব করেছিলেন এবং এদেশের মাটি, এদেশের সংস্কৃতি, এদেশের যে বাতাস, সব কিছুর যে সাথে বৌদ্ধদের যে রক্তের সাথে মিশে আছে। এই দেশের মাটি খুললেই পাওয়া যায় বৌদ্ধ সংস্কৃতি, সেই যুগের বৌদ্ধ রাজাদের স্থাপনা, এবং এইগুলো আমাদেরকে অত্যন্ত গর্ববোধ করে এবং আমরা আনন্দিত, এবং এগুলো আমাদেরকে পুলকিত করে। এবং এই দেশে যারা আমরা বৌদ্ধরা আছি, এই দেশে আমরা যারা বৌদ্ধরা আছি, বৌদ্ধরাই হচ্ছে আদি নিবাসী এই বাংলাদেশে। তো এক সময়ের সেই 400 বছরের যে রাজত্ব আমাদের বৌদ্ধরা কেন হারিয়ে গেলাম, এটা যদি আমি আমার দৃষ্টিতে আমি যদি বলি, সেটা আমাদের বৌদ্ধরা ঐক্য যদি বলি, সেই ঐক্যটা আমাদের বৌদ্ধদের মধ্যে নাই বললেও চলে। এবং আমরা আমাদের বৌদ্ধদের বিভিন্নভাবে যে ভৌগোলিক কারণে এবং ধর্মীয়গত দিক থেকে এবং বিভিন্ন আগ্রাসনের মাধ্যমে আমাদের বৌদ্ধদের সেই রাজত্ব আস্তে আস্তে হেরে যেতে যেতে আমরা একটি সামান্য সংখ্যালঘুতেই আমরা এখন এসে পড়েছি এবং এসে গেছি, এবং একেবারে এই দেশের একেবারে কম সংখ্যক জাতি হিসেবেই আমরা এখন বৌদ্ধরা আছি। তো এই ক্ষেত্রে আমাদের বৌদ্ধদের আমরা যত ঐক্য, আমরা যত একে অপরের প্রতি যে মৈত্রী, একে অপরের প্রতি ভালোবাসা, একে অপরের প্রতি আমরা সহমর্মিতা নিয়ে যদি আমরা এদেশে বসবাস করতে পারি, তাহলে আমরা মাথা উঁচু করে থাকতে পারবো এই দেশের মধ্যে। তো ইতিমধ্যে আমরা আমাদের বৌদ্ধদের মধ্যে আমরা যেভাবে আমাদের বিভিন্নভাবে সংগঠনের দিক থেকে এবং পরস্পরের যে বৈরিতা, পরস্পরের মধ্যে যে পরশ্রীঘাতরতা যেভাবে ছড়িয়ে পড়েছে, এটা আমাদের ঐক্যতা নষ্ট হচ্ছে একদিকে। আরেকদিকে আমাদের যে এই দেশের মধ্যে আমরা যে মাথা উঁচু করে আছি, এবং সে মাথা উঁচু করে যে আমাদের চলার পথে আমাদের নানাভাবে আমরা বাধাগ্রস্ত হচ্ছি। ইতিমধ্যে আমাদের বিভিন্ন ঘটনার কারণে যে আমরা বিভিন্ন জায়গায় যখন যাই, তখন অন্যান্য সম্প্রদায়গণ আমাদেরকে বলে যে আপনারা বৌদ্ধরা অত্যন্ত শান্তিপ্রিয় মানুষ, আপনারা সবাই যে একতাবদ্ধ, কিন্তু ইদানিংকাল আপনাদের মধ্যে যেই পরস্পরের প্রতি যে এই বৈরিতা, পরস্পরের মধ্যে যে হিংসা, যে পরস্পরের যে প্রতি যে খাতা ছড়াছড়ি, যে সাংগঠনিক দিক থেকে আপনারা অনেক পিছিয়ে যাচ্ছেন। এটা কেন হচ্ছে? যে আপনারা তো খুবই শান্তিপ্রিয় মানুষ। এই প্রশ্নগুলো বিভিন্ন সম্প্রদায়ের মানুষগণ আমাদেরকে বলে যাচ্ছে। আমরা সেদিন একটা যে সিডিএতে আমি গেলাম, সেখানেও একজন প্রকৌশলী বলতেছেন যে আপনারা বান্তারাও তো এখন নানা আদালত বা নানা আইনে সাথে জড়িয়ে যাচ্ছেন, মারপিটের মধ্যে জড়িয়ে যাচ্ছেন, হিংস্রতার মধ্যে জড়িয়ে যাচ্ছেন। এগুলো তো উচিত নয়। আমরা আপনাদের তথাগত বুদ্ধ আমাদেরকে কি দিয়েছেন যে আমরা আমাদের মধ্যে মৈত্রী, করুণা, মুদিতা, উপেক্ষা, এই 5টি যে আমাদের যে গুণগুলো যদি আমরা ধারণ করি,
তাহলে পরস্পরের মধ্যে যে বৈরিতা এগুলো থাকার কোনো কথা নয়। কিন্তু এগুলো থেকে আমাদের যে এগুলোকে ওভারকাম করে আমাদেরকে এগিয়ে যেতে হবে। আমাদের যে পরস্পরের মধ্যে যে দ্বৈন্যতা রয়েছে এগুলোকে আমাদের পরিহার করতে হবে। তো এগুলোকে পরিহার করতে হলে আমাদের যে গুণাবলীগুলো আমাদের যে চর্চা অনুশীলনের প্রয়োজন রয়েছে, যদি এগুলোতে আমরা যদি অনুশীলন করতে না পারি তাহলে আমাদের এই সম্প্রদায়, এই জাতি আরও মানে পিছিয়ে যাবে। তো আমি যে বৌদ্ধদেরকে সংগঠিত করার জন্য 1997 খ্রিস্টাব্দে একটি বৌদ্ধদেরকে নিয়ে বৌদ্ধদের আর্থসামাজিক উন্নয়নে আমি একটি দ্য বুদ্ধিস্ট কোঅপারেটিভ নামক একটি বহুমুখী সমবায় প্রতিষ্ঠান গড়ে তুলেছি। এবং সেই সমবায়ের সদস্য সংখ্যা প্রায় 26,000 সদস্য সংখ্যা। এবং এই ক্রেডিট ইউনিয়নের মাধ্যমে আমি আমার যে চিন্তা চেতনা আমাদের সকল বৌদ্ধদের একসাথে একীভূত করা এবং একই প্ল্যাটফর্মে আনা, এবং একই প্ল্যাটফর্মে যদি আমরা আনতে পারি আমরা কয়েকটি শক্তি আমরা অর্জন করতে পারবো। একটি শক্তি হচ্ছে জনশক্তি। আমরা একটি প্ল্যাটফর্মের মধ্যে আমরা সবাই এক হতে পারবো এবং তার সাথে সাথে একটি অর্থনৈতিক শক্তি আমরা অর্জন করতে পারবো। এবং এই সমবায়ের মাধ্যমে আজকে আমরা প্রায় আমাদের এখানে 100 জনের মতন কর্মসংস্থান করেছি এবং বিভিন্ন প্রকল্প আমরা হাতে নিয়েছি এবং এবং চলমান রয়েছে। বিশেষ করে সমবায় মার্কেট করেছি আমরা। হলবলক যে পরিবেশ বান্ধব হলবলক ব্রিক আমরা ফ্যাক্টরি কাজ চলমান রয়েছে। এবং মহিলাদেরকে কর্মসংস্থান করার জন্য আমরা যে উর্বশী বিউটি কেয়ার ট্রেনিং একাডেমি সেন্টার আমরা করেছি। তার সাথে সাথে আমরা যে চিকিৎসা সেবা দেওয়ার জন্য আমরা BCL জেনারেল হাসপাতাল এবং পিওর ডায়াগনস্টিক সেন্টার আমরা করেছি। এবং শহরের মধ্যে বিভিন্ন জায়গায় আমরা হাউজিং প্রকল্প হাতে নিয়েছি। এগুলো সব বৌদ্ধদের জন্য। কারণ বৌদ্ধদের কোনো আর্থিক প্রতিষ্ঠান নাই বা এমন কোনো সংগঠন নাই আমাদেরকে রক্ষা করবে, বৌদ্ধ সম্প্রদায়কে রক্ষা করবে এবং সহযোগিতা করবে। আমরা চাই এই দ্য বুদ্ধিস্ট কোঅপারেটিভ ক্রেডিট ইউনিয়নের মাধ্যমে আমরা বৌদ্ধরা সকলে একসাথে একই প্ল্যাটফর্মে আসব। আমি আবেদন করব প্রত্যেক বৌদ্ধদেরকে, বড়ুয়াদেরকে, আমরা বড়ুয়াদেরকে আমরা একই প্ল্যাটফর্মে এনে আমরা চাই আমরা অর্থনৈতিকভাবে এগিয়ে যাব, আমরা আর্থসামাজিকভাবে এগিয়ে যাব এবং আমাদের বিভিন্ন প্রকল্পের মাধ্যমে আমরা কর্মসংস্থান সৃষ্টি করব বৌদ্ধদের। এবং তার সাথে সাথে আমাদের আবাসন যে হাউজিং প্রকল্প এবং যারা শহরের মধ্যে থাকতে চান এবং তাদেরকে আমরা সেখানে আবাসন প্রকল্পের আওতায় এনে আমরা তাদেরকে সে ব্যবস্থা করার জন্য উদ্যোগ নিয়েছি। এবং এই ক্রেডিট ইউনিয়নের মাধ্যমে আমাদের যে প্রতি বছর আমাদের আমাদের বৌদ্ধ সন্তানরা বিভিন্ন দেশের মধ্যে স্কলারশিপ নিয়ে পড়তে যাচ্ছেন এবং আমরা সেইভাবে তাদেরকে যে ঋণের মাধ্যমে সহযোগিতা দিয়ে যাচ্ছি। প্রতি বছর 10 জনের মতন যে ছাত্রছাত্রী বিদেশের মধ্যে লেখাপড়া করতে যাওয়ার সুযোগ হয়েছে। তার সাথে সাথে ক্রেডিট ইউনিয়নের মাধ্যমে যে পিতামাতার যে কন্যাদায়গ্রস্ত যে বিবাহ হঠাৎ যে তার অর্থের প্রয়োজন সেই সহযোগিতা এখান থেকে পাচ্ছে। এবং তার সাথে সাথে বিভিন্ন চিকিৎসা সহায়তা থেকে শুরু করে প্রাকৃতিক দুর্যোগের সহায়তা থেকে শুরু করে আমরা বিভিন্ন সহযোগিতা করে যাচ্ছি এবং উদ্যোক্তা সৃষ্টি করে যাচ্ছি এবং ক্ষুদ্র ব্যবসায়ী সৃষ্টি হচ্ছে এবং টাকা নিয়ে অনেকে বড় বড় ব্যবসা বাণিজ্য করে আর্থিকভাবে স্বাবলম্বী হচ্ছেন। তো একদিকে এখানে অনেকে টাকা রেখে বিভিন্ন প্রোডাক্ট কিনে এবং টাকা আমানত করে একদিকে আর্থিকভাবে টাকা দিয়ে অনেকে বিনিয়োগ করে এখানে সহযোগিতা পাচ্ছেন, আবার অনেকে এখান থেকে ঋণ ধার নিয়ে তারা নানাভাবে সহযোগিতা পাচ্ছেন এবং তারা আর্থসামাজিক উন্নয়নে এগিয়ে যাচ্ছেন বা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হচ্ছেন। এবং যে শহরের মধ্যে অনেকেই কয়েকজনে মিলে টাকা এখান থেকে নিয়ে তারা হাউজিং প্রকল্প করতেছেন। তো বিভিন্নভাবেই এই প্রতিষ্ঠান থেকে যে আগে যে টাকা নিয়ে তারা
স্বাবলম্বীর পথে এগিয়ে যাচ্ছেন। প্রতিটি গ্রামের মধ্যে যখন যাই, আমি প্রায় গ্রামের মধ্যে যখন যাই, তখন দেখি সেখানে প্রত্যেক গ্রামের মধ্যেই প্রায় অনেকে দালান করেছে। তা আমাকে যখন বলে ভান্তে এই দালানগুলো করেছে এই প্রতিষ্ঠান থেকে টাকা নিয়েই তারা করেছেন, এবং তারা বিদেশে থাকে ঠিক, কিন্তু একসাথে তো টাকা পাওয়ার কোনো সুযোগ নেই ব্যয় করার, কিন্তু এই যে BCCL আছে বলেই এখান থেকে নিয়েই তারা এভাবেই স্বাবলম্বী হতে পারছেন এবং একটা সুন্দর একটা আবাসন তৈরি করার সুযোগ যে পেয়েছেন। তো আমি চাই যে আমরা যে ক্রেডিট ইউনিয়ন মাধ্যমে, এই BCCL এর মাধ্যমে, দ্য বুদ্ধিস্ট কোঅপারেটিভ ক্রেডিট ইউনিয়নের যে মাধ্যমে যে আমাদের বৌদ্ধরা এইভাবেই এগিয়ে যাবে, সামনের দিকে এগিয়ে যাবে এবং অর্থনৈতিকভাবে যেমন স্বাবলম্বী হবে, আবার জনশক্তিতে একটা শক্তি অর্জন করার এই যে প্ল্যাটফর্ম ছাড়া কোনো বিকল্প নাই। তো আমি সেটাই মনে করি। এবং আমার সবচেয়ে যে ভালো লাগে যে আজকে যে আমাদের যে প্রায় 350 কোটি টাকার যে মূলধন, এই মূলধনটুকু কোত্থেকে এসেছে? কোনো সরকারি সহযোগিতা নাই, কোনো বিদেশি NGO কোনো সহযোগিতা নাই, কিন্তু এই যে যারা 26,000 মেম্বার আছে, বড়ুয়া আছে, তারা ক্ষুদ্র ক্ষুদ্র সঞ্চয় করে প্রত্যেক মাসে একবার 100 টাকা করে তারা জমা রাখে ন্যূনতম, এবং তার চেয়ে যারা বেশি পারে তারা বেশি জমা করে, এবং এই ক্ষুদ্র ক্ষুদ্র সঞ্চয়ের মাধ্যমে আজকে সেই শুরুতেই 320 টাকার উপরে নির্ভর করে আজকে প্রায় 350 কোটি টাকার যে মূলধন, যে আমাদের কোনো বৌদ্ধ প্রতিষ্ঠানের মধ্যে, সংগঠনের মধ্যে নেই, কিন্তু আজকে সেই অর্জনটা দ্য বুদ্ধিস্ট কোঅপারেটিভ ক্রেডিট ইউনিয়ন করতে সক্ষম হয়েছে। তো আমি মনে করি এই ক্রেডিট ইউনিয়ন শুধু আমার নয় বা কদলপুরবাসীর নয়, এই ক্রেডিট ইউনিয়ন, বুদ্ধিস্ট কোঅপারেটিভ ক্রেডিট ইউনিয়ন আমাদের সমগ্র বৌদ্ধদের, সমগ্র বৌদ্ধ জাতির সম্প্রদায়ের একটা প্ল্যাটফর্ম, একটা প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানের মাধ্যমে আমরা চাই সকল বৌদ্ধরা, বড়ুয়ারা এখানে এই ক্রেডিট ইউনিয়নের সদস্য হয়ে আর্থসামাজিক উন্নয়নে এগিয়ে যাবেন, এটাই আমার প্রত্যাশা, এটাই আমার কামনা। তার সাথে সাথে আমি শুধু বৌদ্ধদের জন্য নয়, এই বাংলাদেশের মধ্যে আমি আরও প্রায় 14টি কোঅপারেটিভ ক্রেডিট ইউনিয়ন যে করার জন্য আমি করে দিয়েছি বিভিন্ন জায়গার মধ্যে, যেমন রাঙ্গুনিয়া, রাউজান আছে, আরও তারা হাটাজারিতে আছে, তারপর উত্তরবঙ্গের মধ্যে আরও সেখানে 3টি ক্রেডিট ইউনিয়ন আছে। তো সব মিলে এবং সকল সম্প্রদায়কে আমি হিন্দু, মুসলিম, বৌদ্ধ, আদিবাসী সকলকে আমি চাই, অর্থাৎ সকলে যাতে এইরকমের যে প্রতিষ্ঠান করে, যে ক্রেডিট ইউনিয়ন সৃষ্টি করে বা সমবায় সৃষ্টি করে, তারা যদি ক্ষুদ্র ক্ষুদ্র সঞ্চয়ের মাধ্যমে যদি যে স্বাবলম্বী হতে পারে, তাহলে এই দেশ এগিয়ে যাবে, এই সমাজ এগিয়ে যাবে এবং এই জাতি এগিয়ে যাবে। শুধু সকল বৌদ্ধরা নয়, শুধু এই দেশে আপামর জনসাধারণ এগিয়ে যাবে, এটাই আমার যে প্রত্যাশা, এবং সেই প্রত্যাশার যে পথে এগিয়ে যাচ্ছি। আমি যেখানে যাই সেখানেই সবাইকে ক্রেডিট ইউনিয়ন বা সমবায় করার জন্য আমি উদ্বুদ্ধ করি। ইতিমধ্যে প্রায় 14টি আরও ক্রেডিট ইউনিয়ন বাংলাদেশের মধ্যে সৃষ্টি হয়েছে, তৈরি হয়েছে, এবং তারা নিজ নিজ যে ক্ষুদ্র সঞ্চয়ের মাধ্যমে তারা বিভিন্নভাবে এগিয়ে যাচ্ছে। এটাই আমার আনন্দ, এটাই আমার স্বপ্ন, এটাই আমার যে ড্রিম, এই পথে আমি এগিয়ে যাচ্ছি। বিশেষ করে আমি এই কাজগুলো করে আমি খুবই তৃপ্তি পাই, আনন্দ পাই, এবং আমি এটাই মনে করি ধর্ম হচ্ছে কর্মের মাধ্যমেই ধর্ম। এই কর্মগুলো আমরা যদি, যে মানবিক কর্মগুলো আমরা যদি করতে পারি, তা মানুষ যে আজকে যে মানুষ কেন আজকে এত হিংস্রতা হচ্ছে, কেন আজকে যে এত যে মারামারি হানাহানি হচ্ছে, কারণ যে মানুষকে এগিয়ে নিতে হলে অবশ্যই মানুষ সকলকে আর্থিকভাবে এগিয়ে যেতে হবে, তা মানবিক গুণসম্পন্ন হতে হবে। এই মানবিক গুণসম্পন্ন সমবাহিতা মানুষকে তা যদি গড়ে তুলতে চাই, তাহলে যে কোঅপারেটিভ বা ক্রেডিট ইউনিয়ন ব্যতীত কোনো বিকল্প নেই। তো পরিশেষে আমি সকলকে আহ্বান করব, আপনারা যারা বড়ুয়া আছেন তারা এই বুদ্ধিস্ট কোঅপারেটিভ ক্রেডিট ইউনিয়নের সদস্য হন, অথবা আপনারা যার গ্রামে, যার উপজেলায়, যার ইউনিয়নে আপনারাও একটি করে ক্রেডিট ইউনিয়ন বা কোঅপারেটিভ সৃষ্টি করতে পারেন। মাল্টিপারপাস নয়, NGO নয়, কিন্তু
এই আমার এই প্রতিষ্ঠানটি কিন্তু আমি একটা কথা বলি যে আমার এই প্রতিষ্ঠানটি কোনো মাল্টিপারপাস প্রতিষ্ঠান নয়, কোনো এনজিও নয়। আমরা যারা উদ্যোক্তা, আমরা যারা এখানে কাজ করি, আমরা যারা বোর্ডের মধ্যে আছি, তাদের কোনো বেতন ভাতা নেই এবং তাদের এখানে কোনো বেনিফিট নেওয়ার কোনো সুযোগ তাদের নেই। আমরা অনারারি সার্ভিস করি, আমরা সেবামূলক কাজ করি এবং এটা আনন্দের তাগিদে করি এবং এটা যে আমার করার প্রয়োজন আছে সেই কারণে আমি সেটা করে যাচ্ছি। আমরা শুধু আমি নয়, আমার সাথে আরও 12 জন কর্মী বোর্ড সদস্য আছে, তারা দিনরাত অবিরত এই কাজগুলো করে যাচ্ছেন। ধন্যবাদ সকলকে, আশীর্বাদ, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। যে আমার কাছে যিনি এসেছেন উনি ভান্ডারগাঁও নিবাসী, পটিয়া উপজেলার। উনি একজন অত্যন্ত শ্রদ্ধাসম্পন্ন, শ্রদ্ধাশীল ব্যক্তি এবং সঙ্গদরদী, সঙ্গসেবক। এবং উনি ওনার যে পদক্ষেপ, ওনার যে উদ্যোগ, উনি বাংলাদেশে যারা আইকন বান্তারা আছেন এবং যারা কাজ করেন সমাজের জন্য, ধর্মের জন্য, তাদেরকে নিয়ে একটি উনি ডকুমেন্টারি তৈরি করার জন্য যে ওনার উদ্যোগ, যে বুদ্ধিজম বিডি, সেই উদ্যোগটি উনি বাস্তবায়ন করার জন্য যা আজকে অনেক কষ্ট করে কদলপুরের মধ্যে এসেছেন, আমার কাছে এসেছেন। ওনার নাম জীবক বড়ুয়া, বুদ্ধ সেবক। উনি আজকে আমার কাছে এসে কিছু একটা আলাপ আলোচনা করতে গিয়েই আমি আমার যে কিছু অভিমত প্রকাশ করলাম। তো ওনার যে উদ্যোগ সফল হোক, উনি এগিয়ে যাবেন। উনি এভাবে আরও বিভিন্ন গ্রামের মধ্যে, শুধু ভিক্ষু নয়, আমাদের সাংগঠনিক দিক থেকে অনেক মানুষের অবদান রয়েছে, অনেক ব্যক্তির, সংগঠকের অবদান রয়েছে এই দেশ এগিয়ে নেওয়ার জন্য, এই জাতিকে এগিয়ে নেওয়ার জন্য। সংগঠনের দিক থেকে, ধর্মের দিক থেকে তাদেরকেও এই প্ল্যাটফর্মে এনে তাদের অভিমত এবং গুলো প্রকাশ করাবেন এবং এই অভিমতের মাধ্যমে যারা শুনবেন এবং বর্তমান প্রজন্মরা, আগামী প্রজন্মরা, তারা অনুপ্রাণিত হবেন এবং তারা যে একটা আস্থার যে ঠিকানা তারা পাবেন এবং আশ্বস্ত হবেন সকলে। পরিশেষে আবারও আমি ওনার নিরোগ দীর্ঘায়ু সুস্বাস্থ্য কামনা করে ওনার যে প্রকল্পের সফলতা কামনা করছি।